বন্ধুরা খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণে খুব কম সময়ে রেস্টে রাখার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট দারুণ টেস্টি একদম দোকানের মতো নরম স্পঞ্জি জালিদার মিষ্টি পাউরুটি তৈরি করব। এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি পাউরুটি তৈরির জন্য প্রথমেই দেখুন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ চিনি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ হালকা গরম দুধ। এটা প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিলাম আর বাকিটা আমি পরে ইউজ করব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এখান থেকে আমি দেখুন ড্রাই ইস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি চাপা দিয়ে রেখে দেব মাত্র 10 মিনিটের জন্য। দেখুন একটা আমি চাপা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর মাত্র 10 মিনিট আমি ওয়েট করব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন চাপাটা আমি খুলে নিলাম আর দেখুন ইস্ট কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। আর বন্ধুরা যদি ইস্ট ভালো হয় তাহলে দেখবেন এরকম 10 মিনিটের মধ্যে কিন্তু এরকম সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখে বুঝতেই পারছেন ইস্টটা কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 2.5 কাপ ময়দা। আর আপনারা মাপটা একটু খেয়াল রেখে করবেন, আমি সব কিছু এই 1 কাপ মেপেই যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর পাউরুটিতে কিন্তু বন্ধুরা একটু কম নুন ইউজ করতে হয়, আমি একটু কম পরিমাণে এখানে নুন দিয়ে দিলাম। আর এরপর একটু চামচ দিয়ে ভালো করে একটা মেখে আমি ডো রেডি করে নেব। আর বারে বারে যে লিকুইড দুধটা আমি রেখেছিলাম সেটা দিয়ে এই চামচ দিয়েই কিন্তু প্রথম অবস্থায় আমি একটা ডো রেডি করে নেব। প্রথম অবস্থায় কিন্তু হাত দিয়ে মাখার কোনো রকম দরকার নেই, এভাবে একটা ডো আমি আস্তে আস্তে রেডি করে নিলাম। আর দেখে বুঝতেই পারছেন ডোটা কীরকম নরম করে তৈরি করেছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে মেল্ট করা বাটার দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন পাউরুটির টেস্ট আরও সুন্দর আসবে। আমি এখানে সাদা তেল দিয়েই আপনাদেরকে দেখালাম। এরপর দেখুন চামচটা আমি সরিয়ে রাখলাম আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর পাউরুটির ডো যত নরম করে মাখবেন রুটিগুলো কিন্তু তত সুন্দর তৈরি হবে। এরপর দেখুন আমি এভাবে হাত দিয়ে মাখছি। আমি 10 মিনিট খুব ভালো করে ময়দাটাকে এভাবে মেখে নেব, কারণ ময়দা যত সুন্দর করে মাখা হবে পাউরুটি কিন্তু তত সুন্দর তৈরি হবে। আর ডোটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এখানে কতটা নরম করে আর কতটা সুন্দর করে মেখেছি। আর দেখুন দেখে বুঝতেই পারছেন যে ময়দাটা কত সুন্দর মসৃণ হয়ে গেছে একদম। ঠিক এরকম করে ময়দাটাকে মেখে রেডি করে নিতে হবে। ময়দা মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটু হাতে তেল মাখিয়ে নিলাম আর এরপর একটু এভাবে গোল করে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা আজকে কিন্তু আমি এই ময়দাটা কোনো রকম রেস্টে রাখবো না, কোনো রকম রেস্টে না রেখেই কিন্তু আজকে আমি পাউরুটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেখবেন কত সুন্দরভাবে পাউরুটি তৈরি হবে। এরপর দেখুন আমি ডোটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিলাম আর গুঁড়ো ময়দা একটু আগে থেকে ছড়িয়ে রেখেছিলাম বোর্ডের মধ্যে যাতে ডোটা না আটকে যায় কোনো মতে। আর এরপর দেখুন হাত দিয়ে আমি একটু এভাবে একটুখানি ফ্ল্যাট করে নিচ্ছি, এভাবে একটু রুটির মতো করে আমি একটু বড় করে তৈরি করে নিচ্ছি। আর আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর এরপর আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, যে থালাটাতে আমি পাউরুটিটা সেট করব এর মধ্যে দেখুন একটু আমি সাদা তেল এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। আর এভাবে তেলটা যদি ব্রাশ করা থাকে তাহলে কিন্তু পাউরুটিটা তৈরি হয়ে যাওয়ার পরে খুব সহজে বের করে নেওয়া যাবে। আর এরপর দেখুন ময়দার যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম রুটির মতো করে, সেটা দেখুন আমি এখন থালার মধ্যে বসিয়ে দিলাম। আর বন্ধুরা আজকের পাউরুটির রেসিপি কিন্তু আমি ভীষণ সহজভাবে দেখাচ্ছি যাতে সমস্ত বন্ধুরাই এটা খুব সহজে তৈরি করে নিতে পারে। দেখুন এভাবে আমি থালার ভেতরে বসিয়ে দিয়েছি আর এভাবে একটু হাত দিয়ে আমি চেপে চেপে এটাকে দেখুন একটু বাড়িয়ে দিচ্ছি। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দরভাবে দেখতে একটা পাউরুটি তৈরি হয়ে যাবে। এটা সবাই ইজিলি খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। দেখুন আমি মাঝখানটা এভাবে একটুখানি এভাবে একটু আঙুল দিয়ে এভাবে একটুখানি গোল করে দিলাম আর একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে আমি একটু এভাবে দাগ দাগ করে দেবো যাতে রুটিটা দেখতে সুন্দর হয়ে যায়, একটা ডিজাইন তৈরি হয়ে যায়। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে। আমি ওই জন্য আজকের রেসিপিটা খুব সহজভাবে দেখাচ্ছি যাতে ডিজাইনটাও সবাই খুব সহজে করতে পারে আর খুব এটা ইনস্ট্যান্ট বানিয়েও নিতে পারে।
যাতে কোনো রকমের রেস্টে রাখারও কোনো রকম ঝামেলা রইল না। কারণ এমনিতেই আমরা জানি পাউরুটি তৈরি করতে গেলে অনেকটা টাইম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রেস্টে রেখে দিতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। সেই জন্য যাতে একদম সময় নষ্ট না হয় তার জন্য আমি আপনাদেরকে আজকে ইনস্ট্যান্ট এভাবে তৈরি করে দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সুন্দরভাবে পাউরুটিটা তৈরি করতে পারবেন। আর দেখুন এভাবে দাগ দাগ করে দিলাম, আর কতটা সুন্দর এখন দেখতে লাগছে। আর এরপর আমি মাত্র এটা 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। বেশি কিন্তু রাখার দরকার নেই, মাত্র 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু 15 মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি। আর দেখুন 15 মিনিট পর আমি চাপাটা খুললাম, আর দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এরপর আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, ডিমের কুসুমটা একটু উপর থেকে এভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে যেহেতু আমি গ্যাসের ওভেনে তৈরি করব যাতে ওপরে পাউরুটির কালারটা সুন্দর আসে, সেই জন্য কিন্তু ডিমের কুসুম আমি একটু ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা ডিম খান না, নিরামিষভাবে করবেন, আপনারা এখানে লিকুইড দুধ অবশ্যই ব্রাশ করে দেবেন, তবেই দেখবেন সুন্দর কালার আসবে। এভাবে দেখুন আমি একটু ভালো করে ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। আর দেখুন কত সহজে কিন্তু আজকের এই পাউরুটির ডিজাইনটাও তৈরি হয়ে গেল। আমি আশা করছি সকল বন্ধুরাই কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারবেন। আর এরপর দেখুন দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে একটা এভাবে মাঝখানটা একটা চেরি বসিয়ে দিলাম, হাফ করে কেটে, আর একটুখানি সাদা তিল এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ঘরে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। এমনিও যদি পাউরুটিটা তৈরি করেন তাও দেখবেন খুবই সুন্দর খেতে হবে। এরপর আমি একটা কড়াই 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ওপর থেকে এভাবে চাপা দিয়ে গরম করে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম। এরপর রুটির থালাটা আমি বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে ওপর থেকে একটা চাপা দিয়ে আমি এটা 30 মিনিট বেক করে নেব। আর বন্ধুরা ওপরের চাপাটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেবেন, যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরিয়ে যেতে পারে। কারণ ভেতরের তাপটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু পাউরুটি তৈরি হতে অনেকটা সময়ও লেগে যাবে, আর ওপর থেকে কিন্তু কালার আসবে না। সেই জন্য অবশ্যই কিন্তু চাপাটা খুব ভালো করে দিয়ে দিতে হবে, যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে যেতে পারে। দেখুন 30 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম, আর দেখুন কতটা সুন্দরভাবে কালার চলে এসছে, আর পাউরুটি কিন্তু একদম পারফেক্টভাবে এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব। এরপর দেখুন আমি এটা নামিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা নামিয়ে নিয়েছি, এখন কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, তাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা কতটা নরম তৈরি হয়েছে। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। যতক্ষণ এটা ঠান্ডা হয়ে যাচ্ছে এভাবে একটা ভিজে তোয়ালে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম। আর এরপর দেখুন এখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করেই তারপরে কিন্তু এই মোল্ড থেকে বার করতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ভেঙে যেতে পারে বার করার সময়। আর দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর এটা কিন্তু এখন দেখুন খুব ইজিলি বেরিয়ে আসবে। আমি একটু সাইড থেকে এভাবে একটু কেটে দিচ্ছি। আর বন্ধুরা এরকম বড় সাইজের যদি একটা মিষ্টি পাউরুটি তৈরি করা হয় তাহলে কিন্তু বাড়ির পুরো পরিবারের কিন্তু সকালে জলখাবারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আজকে দেখুন আমি বড় সাইজের একটা মিষ্টি পাউরুটি আপনাদেরকে দেখালাম এভাবে থালায় তৈরি করে, আর কতটা দুর্দান্ত তৈরি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর কত সহজে এত সুন্দর একটা ডিজাইন করে তৈরি করে নেওয়া হলো। আর বাড়ির কিন্তু সকলের এটা পছন্দ হবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে এটা দিতে পারেন, বা সকালে জলখাবারটা তো তৈরি করে এটা দিয়েই করতে পারেন, খুবই ভালো জমে যাবে। আর দেখুন কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর বন্ধুরা আমার নতুন চ্যানেল পদ্মাবতী কুকিং শো, সেখানেও কিন্তু আমি রান্নার রেসিপি দিচ্ছি, আপনারা কিন্তু ওই চ্যানেলের রান্নাগুলোও দেখতে পারেন। আমি আশা করছি ওই রান্নাগুলোও কিন্তু আপনার ভীষণ পছন্দ হবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি এখান থেকে একটা পিস কেটে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা কতটা সুন্দর। আর কাটাটা দেখে আপনারা বুঝতে পারলেন যে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে রেস্টে রাখা ছাড়াও কিন্তু এত সুন্দর পাউরুটি তৈরি করা যায়। আপনারা এভাবে রেস্টে না রেখেও কিন্তু খুবই অনায়াসে পাউরুটি তৈরি করতে পারবেন। আর দেখুন কতটা যে জালিদার আর সুন্দর নরম স্পঞ্জি তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছেন কতটা জালিদার তৈরি, যে গাটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর কতটা যে নরম তুলতুলে। অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা এরপর দেখুন আমি একটু এখান থেকে আপনাদেরকে এটা ভেঙেও দেখাবো, দেখবেন ভেতর থেকেও যে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এটা দেখতে তো এত সুন্দর হয়েছে, আর টেস্ট
কতটা যে সুন্দর হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু অবশ্যই নিজের হাতে বাড়িতে একবার ট্রাই করতেই হবে। আর দেখুন ভেতরটা কতটা যে স্পঞ্জি, জালিদার, একদম নরম তুলতুলে। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে।